আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনার মাথা মতো কি ঠিক আছে? হ্যাঁ, এইভাবে একখান কম ঘুমাইয়া এই ইন্টারভিউ নেবেন আপনি? স্যার আপনাদের কতবার কইছি মোর ভাগ্যটারে একটু নেন, মাল পাত্তিও পাইবেন কিছু। সানি সাহেব, আপনি একটু চুপ থাকুন। তাহলে আপনি হচ্ছেন আমাদের সর্বশেষ ক্যান্ডিডেট যে কিনা ইন্টারভিউ দেওয়ার জন্য আসছেন, রাইট? জি স্যার। আচ্ছা, আপনার কি মনে হয় আপনার যে অবস্থা, এই অবস্থায় আপনি আমাদের কোম্পানিতে জব করার জন্য ক্যাপাবল? স্যার, আপনি যদি আমার শারীরিক এই অবস্থা দেখে আমাকে বিচার করেন তাহলে তো স্যার আপনি ভুল করতেছেন। আমি কাজ করব ব্রেন দিয়ে, আর আমি যতটুকু জানি এখানে যে পোস্টের জন্য আজকে ইন্টারভিউ চলছে আমি ওই পোস্টের জন্য যথেষ্ট ক্যাপাবল। আমি স্যার সবসময় A+ পেয়েছি, এমনকি মাস্টার্স, অনার্স সবগুলোতে আমার ফার্স্ট ক্লাস পাওয়া। তাই স্যার প্লিজ আমার এই শারীরিক প্রবলেমটা থেকে প্লিজ আমাকে বিচার করবেন না। অ্যাটলিস্ট আমার ইন্টারভিউটা নিয়ে তারপর না হয় বিচার করবেন। দেখুন, আমরা কিন্তু এই কাজটা শিক্ষাগত যোগ্যতার উপর ডিপেন্ড করে দিচ্ছি। আসলে আপনি কতটুকু সুশিক্ষিত হয়েছেন সেটার উপর ডিপেন্ড করেই আমরা এই জবটা আপনাকে দিই। কিন্তু তার আগে আপনাকে আমরা একটা টাস্ক দিব, সেই টাস্কটা আপনাকে ফুলফিল করতে হবে। লুক এট দ্য বোর্ড। নিন, এই মার্কারটা রাখুন আর বোর্ডের কাছে যান। বাকি কথাটা আমি আপনাকে এখান থেকে বলে দিচ্ছি। আপনি নিশ্চয়ই বোর্ডের মধ্যে অনেকগুলো লেখা দেখতে পাচ্ছেন। দেখুন, 1 নম্বরে লেখা আছে আত্মীয় স্বজন, 2 নম্বরে ভাই বোন, 3 নম্বরে বাবা মা, 4 নম্বরে স্বামী, আর 5 নম্বরে রয়েছে সন্তান। আপনি ধরুন আপনি একটা নদী পথ দিয়ে যাচ্ছেন, বিশাল এক নদী। হঠাৎ করে নদীর মধ্যে প্রবল বেগে ঝড় শুরু। ঠিক এর মধ্যেই নৌকার এক পাশ ফুটো হয়ে গেছে, নৌকার তল দিয়ে পানি উঠছে। এমতো অবস্থায় মাঝি আপনাকে বলল যে কোনো একজনকে নামিয়ে দিতে হবে, তা না হলে নৌকা কিন্তু ডুবে যাবে। তাহলে সর্বপ্রথম আপনি কাকে নামাবেন? আত্মীয় স্বজন। দ্যাটস গ্রেট। এখন সিচুয়েশনটা আরো বেশি ঘোলাটে হতে শুরু করে, ঝড়ের বেগ আরো বেশি বৃদ্ধি পেয়েছে। এখন মাঝি বলল যে কোনো দুজনকে নামাতে হবে। আপনি এখন কাকে নামাবেন? স্যার, এটা কি বলছেন স্যার? এখন যারা এই নৌকায় আছে সবাই তো আমার রক্তের, তাই না? ভাই বোন, বাবা মা, আমার সন্তান, আমার স্বামী কত আপন। আমি তো এখান থেকে কাউকে ফেলতে পারবো না। আহা, দেখুন, আপনি কিন্তু কোনো এক্সকিউজ দিতে পারবেন না, যেহেতু মাঝি আপনাকে বলেই দিয়েছে যে কোনো দুজনকে নামাতে হবে। তা না হলে কিন্তু সপরিবারে আপনি নৌকা সহ নদীর মধ্যে ডুবে যাবেন। এখন আপনি বলুন আপনার ডিসিশন, আপনি কোন দুজনকে নৌকা থেকে নামিয়ে? এখন কিছু দূর যেতে না যেতেই নদীর অবস্থা কিন্তু আরো ভয়াবহ হয়ে গেল। পুরো বিষয়টা একেবারে ঘোলাটে হয়ে গেল। ঝড়ের বেগ এত বেশি হলো যে এখন মাঝি বলল আরো দুজনকে নামিয়ে দিতে হবে, তা না হলে কিন্তু নৌকা সেখানেই ডুবে যাবে। এখন আপনি কি করবেন? কি বলছেন স্যার? স্যার, আমি অনেক কষ্টে ভাই বোনকে ফেলে দিয়েছি, কিন্তু এখন যারা আছে তাদের কাউকে ফেলা সম্ভব না। আপনি কি বলতেছেন স্যার? কিভাবে সম্ভব? আমি আমার বাবা মাকে কিভাবে ফেলবো, বা আমার স্বামীকে কি করে ফেলবো, আমার সন্তানকে কিভাবে ফেলবো? এটা কেমন ধরনের কথা স্যার? দেখুন, এসব বললে কিন্তু হবে না। আপনি এখানে এসেছেন ইন্টারভিউ দিতে, আর আপনাকে আমরা একটা টাস্ক দিচ্ছি, আর এই টাস্কটা এনি হাও আপনাকে পূরণ করতে হবে। সো ডিসিশন আপনার। বলুন আপনি কাকে নৌকা থেকে নামিয়ে দিবেন? প্লিজ দেরি করবেন না, বলুন। তার মানে বাকিটা জীবন আপনি, আপনার স্বামী আর সন্তান
এই দুজনকে নিয়ে পার করতে চান। জি স্যার। কিন্তু এখন নদীর অবস্থা আরো বেশি ভয়াবহ হয়ে গেল। এত পরিমাণ নদীর ঢেউ যে মাঝি নৌকাটাকে আর কোনোভাবেই সামলাতে পারছে না। এমন সিচুয়েশনে এসে মাঝি বললো যে কোনো একজনকে নামাতেই হবে, তা না হলে নৌকা ডুবে যাবে। এখন আপনি কি করবেন? স্যার, স্যার এটা আপনি কি বলতেছেন স্যার? এতক্ষণ ভাই আমি সব মেনে নিলাম, আত্মীয় স্বজন, ভাই বোন, মা বাবা, এখন স্বামী সন্তান স্যার, আমি এদের দুজনকে কাউকে ফেলতে পারবো না। প্রয়োজন হলে আমি নেমে যাবো, কিন্তু আমি এদেরকে ফেলতে পারবো না। পারতে আপনাকে হবেই, তা না হলে কিন্তু নৌকা ডুবে যাবে। আর এদিকে আপনার ইন্টারভিউটা আছে, সেটাও কিন্তু আপনি ফেল করবেন। আপনি একটা বারের জন্য আপনার বাস্তব জীবনের সাথে মিলিয়ে একটাবার ভাবুন আপনি কি করবেন। স্যার, স্যার এটা কিভাবে সম্ভব বলেন? কিভাবে সম্ভব স্যার? আমি আমার স্বামী বা সন্তান যে কোনো একজনকে আমি নৌকা থেকে ফেলে দিব, সেটা আপনি বলেন কি করে সম্ভব? দেখুন, আপনাকে করতেই হবে, করতেই হবে, করতেই হবে। তার মানে আপনি সারাটা জীবন আপনার স্বামীকে নিয়েই কাটাতে চান। কিন্তু একটা কথা বলুন তো, আপনার আত্মীয় স্বজন, বাবা মা, ভাই বোন, এমনকি আপনার সন্তান, আপনি সবার নামটা কেটে দিলেন, শুধুমাত্র আপনি আপনার স্বামীকে নিয়ে থাকতে চান। কিন্তু কেন? স্যার, আপনি আমাকে যে টাস্কটা দিয়েছেন না, বিশ্বাস করেন অনেক কঠিন একটা টাস্ক। আপনি জিজ্ঞেস করলেন না যে আমি কেন আত্মীয় স্বজন, ভাই বোন, মা বাবা, এমনকি আমার নিজের সন্তানকে পর্যন্ত নৌকা থেকে ফেলে দিলাম, শুধুমাত্র স্বামীকে কেন রাখলাম? স্যার আপনি জানেন আমাদের মেয়ে মানুষের জীবন না খুব একটা সহজ না। আমি প্রথমে ফেললাম কাদেরকে? আত্মীয় স্বজন। আত্মীয় স্বজন তো দূরের সম্পর্ক, তাই না? দেখা যায় এমনও হয় যে 6 মাসে একবারও কেউ খোঁজ নেয় না, তাই আমার আত্মীয় স্বজনের দরকার নেই, তাই আমি ওদেরকে নামিয়ে দিয়েছি। এরপরে যখন বললেন যে আপনাকে আরো দুজনকে নামাতে হবে, তখন আমি ভাই বোনকে নামিয়ে দিই। এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে, ভাই বোন তো আপনার রক্তের, তাহলে ভাই বোনকে কেন ফেলে দিয়েছেন? ওই যে স্যার বললাম না, আমাদের মেয়েদের জীবনটা খুব একটা সহজ না। এই ভাই বোন যারা আমরা ছোটবেলা থেকে একসাথে বড় হই, যখন যখন তাদের জীবনটা গুছিয়ে নেয় না, যখন তাদের বিয়ে হয়ে যায়, তখন না যে যার জীবনে চলে যায়, যে যার ব্যস্ততায় চলে যায়, তখন কিন্তু কেউ ফোন দিয়ে জিজ্ঞেস করে না তুই কোথায় আছিস, কেমন আছিস বা কি। এখনকার সম্পর্কগুলি অন্যরকম, তাই আমি ভাই বোনকে ফেলে দিলাম। এরপরে আপনি বললেন যে আরো দুজনকে ফেলতে হবে, তখন আমি ফেললাম আমার মা বাবাকে। এটা তো আমাদের সমাজে একটা রীতিও বলতে পারে, তাই না? যে একটা মেয়ের যখন বিয়ে হয়ে যায় তখন নাকি তার পরিবারটা পর হয়ে যায়। তো আমার যখন বিয়ে হয়ে যায়, আমি যখন আমার শ্বশুর বাড়ি চলে আসি, আমার মা বাবার সাথে কিন্তু ওরকম সম্পর্ক থাকে না। দেখা যায় তারাও তাদের জীবন নিয়ে ব্যস্ত, ওরকম সময় পায় না আমার খোঁজ নেওয়ার বা আমিও তাদেরকে খোঁজ নেওয়ার, তাই আমি মা বাবাকে ফেলে দিলাম। এরপরে যখন আপনি বললেন যে আরো একজনকে ফেলতে হবে, আর সেখানে ছিল আমার স্বামী আর সন্তান, যারা কিনা আমার জীবনে দুজনেই খুব ইম্পর্টেন্ট। কারণ স্বামীও আমার খুব কাছের, আর সন্তান তো স্যার আমার নিজের পেটে গর্ভে ধারণ করা, তাই না? আর তখনই না আপনি আমাকে সব থেকে কঠিন পরিস্থিতিতে ফেলে দিলেন, কারণ আমি পারছিলাম না স্বামীকে ফেলতে, পারছিলাম না সন্তানকে ফেলতে। কিন্তু যখন আপনি বললেন যে না আপনাকে যে কোনো একজনকে ফেলতেই হবে, তখন স্যার আমি বাধ্য হয়ে আমি সন্তানকে ফেলে দিলাম। এখন আপনার মাথায় আরো সব থেকে বড় কোশ্চেন জাগতে পারে যে একটু আগে তো আপনি বললেন যে সন্তান হলো গর্ভে ধারণ করা সব থেকে কাছের নারের টান, কিন্তু স্যার একটা মেয়ের জীবনে সব থেকে কাছের মানুষকে জানেন? তার স্বামী। কারণ এই সন্তানও যখন বড় হয়ে যাবে, যখন অনেক বড় হবে, নিজের জীবন গুছিয়ে নিবে, তখন কিন্তু এই যে আমি মা, ওর বাবা, সবাইকে না পর করে দিবে। আসলে পর করে দিবে এটাও বলাটা ঠিক না, ওই যে ওর জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়বে। তখনই আমার পাশে কে থাকবে জানেন? শুধুমাত্র আমার স্বামী।
আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত শুধুমাত্র এই মানুষটাই আমার পাশে থাকে। এই মানুষটা আমাকে ছেড়ে কোনোদিনও যাবে না। তাই আমি এত কিছু ভেবে এই ডিসিশন নিলাম যে আমি নৌকায় আমার স্বামীকেই রাখবো আমার সাথে, আর কাউকে না। আপনি অত্যন্ত বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন। যাক, আপনার উত্তরে আমি খুশি হয়েছি। কি মিস্টার শাহিনী সাহেব, আপনাকে বলেছিলাম না উনি পারবে, আর উনি তা করে দেখিয়েছেন। হয় স্যার, আপনি ঠিকই কইছেন। উনি আসলে